আসসালামু আলাইকুম। আজকে পিক্সেল ল্যাবে এই পোস্টারটি তৈরি করব। তো ১ম এই আমি পিক্সেল ল্যাবে আসলাম এবং আমাদের প্রয়োজনীয় যে ৩ টি ছবি ছিল আমি ৩ টা ছবিই নিয়ে নিয়েছি আগে থেকে যাতে সময় বাঁচাতে পারি। আমি লেয়ার অপশন থেকে এই ছবিগুলো লক এবং হাইড করে দিয়ে একটা শেপ নেব এবং এখান থেকে আমরা এই শেপটি চুজ করলাম। তারপরে এভাবে ঘুরিয়ে একটু বড় করে নিলাম এবং এটা সেন্টারে দিয়ে দিলাম। এখন লেয়ার অপশন থেকে লক এবং হাইড করে এটার একটা কপি করে নিলাম এবং এটাও সেন্টারে দিয়ে দিলাম। ওটা আমরা দেখিয়ে দিয়েছি, ওটা আমাদের পরে কাজে লাগবে। আমরা এটার একটা কালার চেঞ্জ করি। আমি এটা ব্ল্যাক দিয়ে দিলাম এবং এটার আরেকটা কপি করব এবং এটার আমরা হোয়াইট কালার করে দেব এবং এটা মিডল বরাবর আ রেখে দেব এবং এখান থেকে আমরা ১ম ২ টা শেপ আমরা মার্জ করে নেব এবং ইরেজ কালার থেকে আমরা হোয়াইট কালারটি এখান থেকে রিমুভ করে দেব। এখন আমরা এটার একটা কপি করব এবং একটা লক হাইড করে দিয়ে নিচে দিয়ে দেব এবং এটা আমরা মিডল দিয়ে দেব এখান থেকে। একটা কালার চেঞ্জ করে দিলাম এবং একটা ছবি নিয়ে আসবো আমরা। ইমেজ নিয়ে এসে এভাবে বড় করে দেব। এভাবে রাখলাম এবং উপরের শেপটা ধরে আমরা তার আগে এক কাজে ছবিটা এখানে নিয়ে আসি। এটা কপি করব এবং ওই শেপের উপরে এটা সেন্টার করে দিয়ে একটা শেপ আমরা ছবির নিচে দিয়ে দেব এবং মার্জ অপশন থেকে আমরা ১ম ছবি এবং উপরের শেপটা মার্জ করে দেব। এবার চলে যাব ইরেজ অপশনে, তারপর এখানে ক্লিক করব, তারপর এখানে ক্লিক করব রেক্টেঙ্গেলে। তারপরে আমরা এইভাবে ধরে ওই জায়গায় ক্লিক করব, তাহলে এটা ইরেজ হয়ে যাবে। এই পাশে নিয়ে আসলাম। ওখানে ক্লিক করব, ইরেজ হয়ে যাবে। এখন আমাদের একটু জুম করে নিই। তারপর এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এইভাবে হাত দিয়ে ধরে ইরেজ করে দেব। নিচের দিকেও ইরেজ করে দেব। এখান থেকে ইরেজ প্রায় শেষ। ওকে, ইরেজ করা হয়ে গেলে আমরা বেরিয়ে আসব এবং লেয়ার অপশনে যাব এবং এই ছবিটা আমরা একটু নিচে দিয়ে দেব এবং ওপরের যে শেপ আছে এটা আমরা একটা কপি করব। এটা আমাদের পরবর্তী ছবির জন্য লাগবে। এটা নিচে দিয়ে দিলাম এবং ওপরের শেপ এবং এই ছবিটা আমরা মার্জ করে দিলাম। ওকে, এখন এটা আমরা লক করে দেই। আমাদের পরবর্তী ২ টা ছবি একই কাজ করা লাগবে। এজন্য আমি আ বাকি ছবিগুলো এভাবেই করে নিলাম সময় বাঁচানোর জন্য। ১ম ছবিটা যেভাবে করেছি এগুলো ঠিক সেভাবেই করেছি। তো ৩ টা ছবি আমি একটু কাস্টমাইজ করে নেই, সেট করে নিই। মনে হচ্ছে ঠিক আছে। আমরা এগুলো লক করে দিলাম এই ৩ টা ছবি। এখন আমরা শেপ অপশনে যাব এবং একটি শেপ নেব এবং এটার কালার আমরা ব্ল্যাক করে দেব। ওকে, এটা আমরা নিচে দিয়ে দিলাম এবং ১ম দিকে আমরা একটা শেপ নিয়েছিলাম। এই শেপটা আমরা কপি করে নিলাম এবং ছবির উপরে আমরা এইভাবে ব্ল্যাক শেপের উপরে আমরা হোয়াইট শেপগুলো এইভাবে রাখবো। আমরা কিছুটা অপাসিটি কমিয়ে দিলাম যাতে আমরা পজিশনটা ঠিক রাখতে পারি। আবারও কপি করে নিলাম। আবারও কপি করলাম। এখন মনে হচ্ছে ঠিক আছে। আমরা সবগুলো শেপের আম অপাসিটি 100% করে দেই। ওকে, এখন আমরা এখান থেকে এই শেপগুলো এবং ব্ল্যাক শেপটি আমরা এখান থেকে মার্জ করে দেব এবং ইরেজ কালার অপশন থেকে হোয়াইট কালারটা আমরা রিমুভ করে দেব। ওকে, এখন আমরা এটার কালারটা চেঞ্জ করে দেই।
এবং পিছনের ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে হোয়াইট করে দেব। তাহলে আমাদের ডিজাইনটার একটি সুন্দর লেআউট আসবে। এটাও আমরা লক করে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের টেক্সটগুলো বসানো। আমি টেক্সটগুলো আগে থেকেই ক্লিপবোর্ডে নিয়ে রেখেছি। আমি এখানে একটি ফন্ট ব্যবহার করলাম। আপনারা এইগুলো গুগল থেকে পেয়ে যাবেন।